নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটির ইজারা প্রক্রিয়া নিয়ে একই দিনে একই বিষয়ে দুটি ভিন্ন বার্তার চিঠি দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। আর সেই দুই চিঠিকে কেন্দ্র করে নতুন করে আবারও আলোচনায় ডিপি ওয়ার্ল্ড। তবে মন্ত্রণালয়ের সচিব জানান, ডিপি ওয়ার্ল্ডের সাথে দর কষাকষির আলোচনা চলমান। এদিকে একটি দেশীয় প্রতিষ্ঠানও চায় এনসিটির দায়িত্ব নিতে। অন্তর্বর্তী সরকারের শেষ দিকে স্থগিত হয়ে যায় এনসিটির ইজারা প্রক্রিয়া। তবে নতুন সরকার দায়িত্ব নিলে আবারও শুরু হয় সেই আলোচনা। দর কষাকষির এক পর্যায়ে ডিপি ওয়ার্ল্ড সরে গেলেও গত বৃহস্পতিবার নৌপরিবহন মন্ত্রণালয় থেকে একই বিষয়ে দুই ধরনের নির্দেশনায় যেমন আবারও আলোচনায় এসেছে ডিপি ওয়ার্ল্ড, তেমনি বন্দরের ভেতরে ও বাইরে জন্ম দিয়েছে নানা প্রশ্নের। মন্ত্রণালয়ের প্রথম চিঠিতে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা না এগুলে দেয়া হয় পুরো প্রক্রিয়া বাতিলের নির্দেশ। তবে দ্বিতীয় চিঠিতেই সুর বদলে জারি হয় আলোচনা অব্যাহত রাখার নির্দেশনা। আগের চিঠি ওখানে আলোচনা অব্যাহত রাখার জন্য, অথবা যদি না হয় তাহলে বাতিল করে, সেটা হচ্ছে পিপি কর্তৃপক্ষের মতামত। সেই মতামতটা আমরা পাঠাচ্ছি এবং এই অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য তারা পরবর্তীতে বন্ধ কর্তৃপক্ষ আমাদের সেই নির্দেশনা চায়। তাহলে অবশ্যই আলোচনা যেটা আছে সেটা অব্যাহত, আলোচনা তো বন্ধ হয়নি, চলমান রয়েছে। বিষয়টা নেগোসিয়েশন পর্যায়ে রয়েছে, নেগোসিয়েশন পর্যায়ে পরবর্তী ধাপে যায়নি। ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনার মধ্যেই এনসিটি পরিচালনার প্রস্তাব দেয় দেশীয় প্রতিষ্ঠান এমজিএইচ গ্রুপ। তবে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে প্রক্রিয়া এখনও চলমান থাকায় নতুন প্রস্তাব বিবেচনার সুযোগ দেখছেন না মন্ত্রণালয়ের সচিব। একই সাথে আলোচনার মাধ্যমে সমঝোতা না হলে দেশি বিদেশি অন্যান্য প্রতিষ্ঠানের প্রস্তাবও বিবেচনায় নেওয়া হতে পারে বলে জানান তিনি। আমরা তো একটা তো এই আলোচনা তো চলমান, এই অবস্থায় তো একটা বিবেচনা করার সুযোগ আমাদের হাতে নাই। সরকার সিদ্ধান্ত গ্রহণ করে কার সাথে আলোচনা করবে। সরকার বর্তমানে আলোচনা করতেছে ডিপি ওয়ার্ল্ডের সাথে। রেকর্ড করা এনসিটি কি দেশীয় ব্যবস্থাপনাতেই থাকবে নাকি দীর্ঘমেয়াদী ইজারায় যাবে ডিপি ওয়ার্ল্ডের হাতে, সেই সিদ্ধান্তই নির্ধারণ করবে চট্টগ্রাম বন্দরের আগামীর পথচলা ও অর্থনীতির গতিপথ। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম।